প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10-এর ইংলিশে প্রথম যে পোয়েমটা আছে, অর্থাৎ লেসন 2-তে এমারসনের লেখা যে কবিতা দ্য ফ্যাবেল সম্পর্কে আমরা কথা বলবো। তো ফ্যাবেল কবিতাটা পড়ার আগে আমরা কিছু জিনিস জেনে নিই। দেখো, এই কবিতাটার নাম ফ্যাবেল দেওয়া হয়েছে। তো ফ্যাবেল কথাটার অর্থ কী? ফ্যাবেলটা হচ্ছে এটা নীতি কথা। আচ্ছা, নীতি কথা ব্যাপারটা কি সেটা তো আমরা জানি। মোরাল লেসনের গল্প মানে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমরা পড়েছি, ছোটোবেলায় অনেক এই ধরনের গল্প পড়েছি, বা রাইটিংয়ের ক্ষেত্রে আমরা স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমরা মোরাল লেসন নিয়ে অনেক গল্প লিখেছি। তো ফ্যাবেল ব্যাপারটা হচ্ছে এইখানে দেয়া হয়েছে কেন, নামটা দেওয়া হয়েছে কেন? অ্যাকচুয়ালি এখানেতে যে দুজন প্রধান বক্তা বা যে দুটো চরিত্রের মধ্যে পুরো কবিতাটা রয়েছে তারা হলো একটা পাহাড় আর একটা কাঠবেড়ালি। তো আমরা এখানে দেখব যে পাহাড় এবং কাঠবেড়ালি এরা উভয় কিন্তু কথা বলছে অ্যাকচুয়ালি, মানে বাস্তবেতে, হ্যাঁ, রিয়ালিটিতে কিন্তু এটা কখনোই পসিবল নয় যে একটা কাঠবেড়ালি বা একটা পাহাড় সে মানুষের মতো কথা বলবে। কিন্তু আমাদের যে এই কবিতায় দেখানো হচ্ছে যে এরা দুজনে কথা বলছে ছেড়ে রীতিমতো নিজেদের মধ্যে এরা ঝগড়া করছে। তো আমাদেরকে এখানে সেটাই বোঝানো হচ্ছে, এবং এই ঝগড়ার মাধ্যমে এরা কিন্তু একে অপরের মধ্যে যে কমতিগুলো আছে সেইগুলো এরা প্রকাশ করছে, এবং মানে নিজেদের যোগ্যতা কথা হচ্ছে, এবং বেশ কিছু ভালো ভালো কথা বলছে যেটা আমরা কবিতাটা পড়তে পড়তে দেখবো, এবং আশা করবো খুব ভালো লাগবে। এবং এখান থেকে আমরা একটা জিনিসও শিখবো। কি শিখবো সেটা আমরা কবিতার শেষেই আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, তো এই ধরনের নীতিকথা গল্পে আমরা দেখতে পাই যে পশু পাখিরা কথা বলছে, মানুষের মতো পশু পাখিরা কথা বলছে। অর্থাৎ এই ধরনের গল্পে মানে পশু পাখিদের মুখে মানুষের কথা বসিয়ে মানুষজনদেরকে একটা শিক্ষা দেয়া হয়, যার জন্য এটাকে নীতি শিক্ষা বলা হয়। ছোট থেকে আমরা ঈশপের গল্প পড়েছি, বা আমরা পঞ্চতন্ত্রের গল্প পড়েছি, যেখানে আমরা দেখেছি পঞ্চতন্ত্রের কার্টুন তো আমরা অনেকেই দেখেছি, যেখানে দেখেছি বাঘ মানুষের মতো কথা বলছে, দু পায়ে হেঁটে হেঁটে চলছে, সিংহ কথা বলছে। তো এগুলো কি অ্যাকচুয়ালি রিয়ালিটিতে কি পসিবল? রিয়ালিটিতে পসিবল নয়। বাট এখানেতে লেখক এদের মুখেতে কথা বসিয়ে মানুষজনদেরকে একটা সুন্দর শিক্ষা দিতে চেয়েছেন, এটাকেই ফ্যাবেল বলা হয়। বাট আমাদের যে কবিতা, এখানে দেখবো একজনের প্রাণ আছে, একজনের প্রাণ নাই। কাঠবিড়ালির প্রাণ আছে বাট সে কথা বলতে পারে না, কিন্তু তবুও আমরা সে কথা বলছে। বাট অপরজন যে পাহাড়, তার কিন্তু প্রাণ নাই, তারপরও সেও কিন্তু কথা বলছে, এবং দুজনের মধ্যে এই যে কথা বলা, এই যে ঝগড়া করা, তার মাধ্যমে কিন্তু একটা শিক্ষা বেরিয়ে আসছে, যেটা আমরা কবিতার শেষে কিন্তু আমরা আলোচনা করব। চলো আমরা এখন কবিতাটা পড়া শুরু করি। ফেবেল, র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা একটি কবিতা। কবিতার প্রথমেই বলছে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। তাহলে পর্বত আর কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া শুরু হলো। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল ফ্রিগ। দেখো, ফর্মার মানে যে প্রথম জন, আর ল্যাটার মানে পরের জন। তো আমরা প্রথম লাইনই পেয়েছি প্রথমে কাকে? পর্বতকে, এবং এর পরে ছিল কাঠবিড়ালি। তো তার জন্য দ্য ফর্মার অর্থাৎ মাউন্টেন কল্ড দ্য ল্যাটার মানে পরের জন অর্থাৎ কাঠবিড়ালিকে বলল লিটিল ফ্রিগ মানে ছোট্ট নীতিবাকিস। তো এখানে নীতিবাগিস কথাটার অর্থ কি? নীতিবাগিস হচ্ছে যে খুব একটু জ্ঞানী গুণী আর কি, মানে পরিপাট হয়ে থাকে, খুব জ্ঞানী গুণী গোছানো ধরনের মানুষ, তাকে নীতিবাগিস বলা হয়। বান রিপ্লাইড, বান বলতে এখানে কিন্তু স্কুইরেল বা কাঠবিড়ালি কথা বলা হয়েছে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বলছে তুমি নিঃসন্দেহে খুবই বড়। বাট অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। বলছে বাট অল সর্টস অফ থিংস, কিন্তু সমস্ত কিছুকে নিয়ে, অ্যান্ড ওয়েদার এবং এই আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার এই একসঙ্গে, এই সমস্ত কিছু মানে ছোটোখাটো জিনিস অর্থাৎ আমাদের চারপাশে যে পরিবেশে যে ছোটোখাটো জিনিসগুলো আছে সেইগুলো, এবং এই আবহাওয়া, এই সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে টু মেক আপ এ ইয়ার, একটা বছর, অ্যান্ড স্পিয়ার একটা মানে বায়ুমণ্ডল তৈরি হয়। ঠিক আছে? তো তাহলে এখানে দেখো কত সুন্দর করে আমাদের কাঠবিড়ালি পাহাড়কে উত্তর দিচ্ছে, যেহেতু পাহাড় কাঠবিড়ালিকে নীতিবাগ কিছু বলেছে। হ্যাঁ,
যেহেতু একটু মানে জ্ঞানী গুণী একটু ফিটফাট হয়ে থাকে তার জন্য। তো তখন ওকে কাঠবিড়ালি বলছে, নিঃসন্দেহে তুমি খুব বড়, কারণ আমরা জানি পাহাড় খুব বড় হয় আর কাঠবিড়ালি খুবই ছোট। তো ওই জন্য বলছে, তুমি নিঃসন্দেহে খুব বড়, কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি যতই বড় হও, আমাদের তোমার মতো বড় পাশাপাশি আমাদের মতো এই ছোটোখাটো জিনিসগুলো, পরিবেশের আশেপাশে ছোট বড় যতগুলো জিনিস আছে, এই সমস্ত জিনিসগুলো সহ এখানকার আবহাওয়া, এই সব কিছুকে নিয়েই কিন্তু একটা বছর এবং একটা কিন্তু বায়ুমণ্ডল, একটা পরিবেশের সৃষ্টি হয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস। ডিসগ্রেস মানে লজ্জিত, ঠিক আছে, বা লজ্জা পাওয়া। আই থিঙ্ক ইট নট ডিসগ্রেস, তো আমি এর জন্য একটুও লজ্জা পাই না, টু অকিউপাই মাই প্লেস, মানে আমি আমার জায়গাটা অধিকার করে রাখতে। বলছি এত বড় পৃথিবীতে তুমি যেমন বড়, তুমি এতখানা জায়গা নিয়ে থাকতে পারো, তেমন আমি নিঃসন্দেহে অনেক ছোট। তাহলে আমি তো তোমার মতো তো বড় জায়গা নিচ্ছি না, আমি ছোট পাড়া একটুখানি অংশ জায়গা নিয়ে থাকছি। If I am not so large as you, you are not so small as I. বলছে আমি যেমন তোমার মতো বড় হতে পারি না কো, কই তুমিও তো আমার মতো ছোট হতে পারো না কো। পাহাড় তো বড়, ও তো আর কাঠবিড়ালি তো একেবারেই ছোট পাড়া। তো কাঠবিড়ালি বলছে, হ্যাঁ আমি ছোট পাড়া, তুমি বড় বলে তুমি নিজেকে খুব বড় ভাবছো। তো আমি যেমন বড় হতে পারবো না তোমার মতো, তুমিও কি কখনো আমার মতো ছোট হতে পারবে? পাহাড় কখনো ছোট হতে পারবে না, কারণ পাহাড় যখন ছোট হবে তখন তো সে তো নুড়িতে পরিণত হয়ে যাবে, নুড়ি বা পাথরের টুকরোয় পরিণত হয়ে যাবে, তখন তাকে আমরা পাহাড় বলবো না কো। তো ওই জন্যই তো কাঠবিড়ালি বলছে, তুমি কখনোই পাহাড় থেকে তুমি কখনোই আমাদের এত ছোট হতে পারবে না কো। অ্যান্ড নট হাফ সো স্পাই, স্পাই মানে হচ্ছে প্রাণবন্ত। বলছে আর আমার মতো এতটা কিন্তু প্রাণবন্তও তুমি নও। আমরা কাঠবিড়ালিকে কি দেখি যে সবসময় সে ছোটাছুটি করে, দেখবে মানে বাড়ির আশপাশে গাছের কাছে দেখবে কাঠবিড়ালি সবসময় ছোটাছুটি করছে, খাবার সংগ্রহ করে একটা হয়তো কিছু পেলো, সেটা নিয়ে একটুখানি খেলো, আবার চলে গেল গাছ ধরে উঠে পড়লো, উঠে এক ডাল দিয়ে যায় আবার পাশের গাছটায় চলে গেল, সারাক্ষণ সে ছোটাছুটি করে। তো কাঠবিড়ালি বলছে আমি প্রাণবন্ত, আমি যেমন ছোটাছুটি করে আমার জীবনযাপন করতে পারি, তুমি তো সেটাও পারো না আমার মতো, কারণ পাহাড় তো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সে তো চলাহাঁটা করতে পারে না গো। তো কাঠবিড়ালি বলছে আমি যেমন প্রাণবন্ত, আমি যেমন স্পাই, তুমি এরকম মতো কিন্তু প্রাণবন্তও নও। আই অ্যাম নট ডেনি, ইউ মেক এ ভেরি প্রিটি স্কুয়েল ট্যাগ। বলছে হ্যাঁ এটা হতে পারে যে আমি কখনোই তোমার মতো একটা সুন্দর কাঠবিড়ালিতে চলার রাস্তা তৈরি করতে পারবো না কো। তো ও বলছে আমি এটা স্বীকার করছি, যে আমি এটা তোমার সঙ্গে কখনো এটা নিয়ে কোনো তর্ক করবো না কো, যে আমি তোমার মতো এত সুন্দর একটা কাঠবিড়ালিতে চলা রাস্তা তৈরি করতে পারবো। ট্যালেন্টস ডিফার, all is well and wisely put. If I cannot carry forest on my back, neither you can crack a nut. Talents differ মানে প্রতিভা ভিন্ন ধরনের। All is well and wisely put, সমস্ত কিছু সুন্দর করে এবং বিচক্ষণতার সাথে, বুদ্ধিমান ও বিচক্ষণতার সাথে সেগুলোকে দেওয়া হয়েছে বা রাখা হয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইছে, বলছে যে তোমারও পরিবেশের মধ্যে একটা মানে ইয়ে রয়েছে, ভূমিকা আছে পরিবেশে থাকার জন্য, আমারও একটা ভূমিকা আছে। তোমার আর আমার দুজনের ট্যালেন্ট কিন্তু আলাদা, আমাদের দুজনের কারোর ট্যালেন্টই সমান নয়। যেমন আমাদের ট্যালেন্ট আলাদা, তেমনই ভগবান কিন্তু আমাদের এই ট্যালেন্টগুলোকে তিনি তার নিজের পছন্দ মতো করে সুন্দর করে তিনি আমাদের মধ্যে বিচক্ষণতার সাথে কিন্তু তিনি এগুলো দিয়েছেন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যেমন আমার পিঠে করে একটা বন বা জঙ্গলকে আমি যেমন বয়ে নিয়ে বেড়াতে পারবো না কো, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমি কি আমার মতো করে একটা বাদামকে ভেঙে খেতে পারবে? তো কাঠবিড়ালি বলছে যে পাহাড়ে যেমন পাহাড়ের ওপর কি দেখি, পাহাড়ের গায়ে দেখি জঙ্গল থাকে, তাই তো। তো কাঠবিড়ালি বলছে হ্যাঁ আমার ক্ষমতা নেই, আমি ছোট পাড়া মানুষ, আমি কখনোই একটা মানে জঙ্গলকে নিয়ে আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না তোমার মতো পিঠে করে। তেমন তুমিও দেখাও দেখিনি একটা আমার মতো বাদামকে ভেঙে খেয়ে। তার মানে যেমন কাঠবিড়ালিও যেমন হচ্ছে জঙ্গল বইতে পারে না কো, তেমন হচ্ছে পাহাড়ও একটা বাদাম ভেঙে খেতে পারে না কো। আমাদের কবিতা তো আলোচনা করা শেষ হয়ে গেল, বাট এবারে আমরা দেখবো যে এখান থেকে আমরা কি শিখতে পারলাম। দেখো পাহাড় আর কাঠবিড়ালি দুজনে যখন ঝগড়া করছিল, এরা একে অপরের কিন্তু
গুণাগুণগুলোর আলোচনা করেছে। হ্যাঁ, পাহাড় কাঠবিড়ালিকে নানা কথা বলে অপমান করেছে, এটা ঠিকই, কিন্তু কাঠবিড়ালি তখন পাহাড়ের সীমাবদ্ধতাগুলোকে প্রমাণ করেছে তার কথার যুক্তির মাধ্যমে। এবং এখান থেকে একটা শেষের দিকে একটা লাইন কিন্তু আমার যেটা খুব ভালো লেগেছে, সেটা বলছে ট্যালেন্টস ডিফার, মানে যোগ্যতা ভিন্ন ভিন্ন, সবার মধ্যে কোনো একটা কাজ ভালো করবে এরকম মতো কিছু হয় না। ভগবান সবাইকে কোনো না কোনো যোগ্যতা দিয়েই পাঠিয়েছে এবং সেটা মানে ডিপেন্ড করছে আমাদের ভগবানের ওপরেতে। ভগবান সবাইকে কিছু না কিছু একটা যোগ্যতা দিয়েছে। এর মানে এই নয় যে তুমি হয়তো ভালো পড়াশোনা করতে পারো না বলে যে তুমি কিছু করতে পারো না বা তোমার কোনো ট্যালেন্ট নাই কো। হয়তো হতে পারে তুমি যখন স্কুলে পড়ছো দেখছো তোমার একটা বন্ধু যে খুব ভালো আঁকতে পারে, যে খুব ভালো গান করতে পারে, যে খুব ভালো নাচতে পারে, বাট সে পড়াশোনা করতে পারে না কো। তার মানে এইটা নয় ও পড়াশোনা করতে পারে না বলে এটাই ফল্ট বা ওর এখানে খুব বড় একটা মানে ভুল আছে বা ও মানুষের পর্যায়ে পড়ে না কো, এটা নয় কো। আসলে ওর মধ্যে অন্য ট্যালেন্ট আছে। ও পড়াশোনা করতে পারে না ঠিক কথাই, কিন্তু ও ওই নাচ বা গান বা আঁকা বা লেখালেখি এইগুলো ভালো করতে পারে। তো এইটা হচ্ছে একটা ট্যালেন্ট। কই দেখো তুমি নিজের দিকে চেয়ে দেখো, তুমি হয়তো ভালো পড়াশোনা করতে পারো, হয়তো এইগুলো পারো না কো ভালো, তা বলে কি তুমি খারাপ? তুমিও খারাপ না, সেও খারাপ নয় কো। দুজনের মধ্যে ট্যালেন্ট আছে, তোমার পড়াশোনার দিক থেকে, তার আর্টের দিক থেকে, এটাই হচ্ছে পার্থক্য। তো এইখানে কিন্তু অনেকগুলো কথা বলতে পারি, যেমন নম্বর 1 যে যোগ্যতা সবারই থাকে, ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকে। নম্বর 2 এটা বলতে পারি যে কে ছোট কে বড় এটা দিয়ে কখনো বিচার করা যায় না কো। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে। কারণ তুমি আজকে যাকে ছোট বলে আজকে তুচ্ছ করছো, হয়তো দেখা যাবে কালকে তোমার সমস্যাতে সেই তোমার পাশে এসে দাঁড়াবে এবং সেই তোমাকে তোমার সমস্যা থেকে উদ্ধার করবে। যার জন্য কাউকে কখনো ছোট বা তুচ্ছ বলে তাকে দূরে সরিয়ে দিও না বা তাকে নিয়ে হেয় করো না কো।